হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আইপিএল চলছে আর আইপিএলকে একটু সাইডে রেখে এখন আমরা ন্যাশনাল টিমের কথা বলবো। তার কারণ আমরা জানি বন্ধুরা যে ন্যাশনাল ক্রিকেট টিম আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, আইপিএল কিন্তু ততটা ইম্পর্টেন্ট না। এই আইপিএলের শেষেই আমরা জানি যে 1 জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ 2024। যে টি-20 বিশ্বকাপের স্কোয়াডটা কী হবে তাই নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা। তার কারণ আমরা আমাদের ভারতীয় ক্রিকেট টিমকে এতটাই ভালোবাসি যে আমরা সবসময় জানার জন্য রেডি থাকি বা আমরা সবসময় ইনফরমেশান কালেক্ট করার জন্য তৈরি থাকি যে ভারতীয় দলে কি হচ্ছে কি না হচ্ছে। আমরা জানি যে বিশ্বকাপের যে স্কোয়াডটা আমাদের ক্রিকেট বোর্ড বা সিলেক্টররা ঘোষণা করবে সেটা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু বন্ধুরা আমাদের ভারতীয় টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করার কথা। এখন দেখা যাক যে আমাদের ভারতীয় দল স্কোয়াডটা কবে আমাদের ক্রিকেট বোর্ড ঘোষণা করে। তার মধ্যেই কিন্তু বন্ধুরা ভারতীয় ক্রিকেট টিম অলমোস্ট সেটেল বন্ধুরা। তাই নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও করব যে কি হতে পারে এবারে টি-20 বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডটা। কিন্তু এমন একটা পজিশন নিয়ে এখনও তর্ক চলছে যে পজিশনটাই কিন্তু 2019 সাল থেকে বা মহেন্দ্র সিং ধোনি যেখান থেকে অবসর নিয়েছে সেখান থেকে টি-20 ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেটে পার্মানেন্ট উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কিন্তু আমরা পারফেক্ট কাউকেই পাইনি। যদি তোমরা দেখো টেস্ট ক্রিকেটে আমরা ঋষভ পান্তকে পেয়েছি, কিন্তু ওয়ানডে আর টি-20তে পারফেক্ট উইকেট কিপার কিন্তু আমরা কখনোই পাইনি। একবার ঋষভ পান্তকে সুযোগ দেয়, একবার কেএল রাহুলকে সুযোগ দেয়, একবার ঈশান কিষানকে সুযোগ দেয়, তো একবার সঞ্জু স্যামসনকে সুযোগ দেয়। এবারের আইপিএলে 4 জন উইকেট কিপার ব্যাটসম্যান খেলছে বা ভারতীয় সিলেক্টরদের নজর 4 জন উইকেট কিপার ব্যাটসম্যানের দিকে আছে। ঈশান কিষান, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন এবং কেএল রাহুল। যাদের এই 4 জনের মধ্যে বন্ধুরা হয়তো কেউ একজন বা কেউ দুজন ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্ট হতে পারে। বিশেষ করে আমরা শুনছিলাম যে ঋষভ পান্তকে সুযোগ দিতে পারে। ঋষভ পান্ত কিন্তু মোটামুটি ভালোই করছে। আমরা যদি কথা বলি বন্ধুরা, ঋষভ পান্ত ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটের জন্য ইন্টারন্যাশনাল টি-20তে 66টা ম্যাচ খেলেছে, 987 রান করেছে, 22.43 তার অ্যাভারেজ। সঞ্জু স্যামসনের কথা বললে 25টা ম্যাচ খেলেছে, 374 রান, 18.7 তার অ্যাভারেজ। কেএল রাহুলের সব থেকে বেশি একটু রান আছে, 72টা ম্যাচে 2265 রান, 37.75 তার অ্যাভারেজ। আর ঈশান কিষান 32টা ম্যাচ খেলেছে যেখানে 796 রান, 25.7 অ্যাভারেজ। কেএল রাহুল আর ঈশান কিষানের অ্যাভারেজটা বন্ধুরা একটু বেশি, তার কারণ তোমরা জানো যে তারা ওপেনিং করতো, টপ অর্ডারে খেলতো। ঋষভ পান্ত আর সঞ্জু স্যামসনের অ্যাভারেজ একটু কম, তার কারণ তারা নিচে ব্যাটিং করতো। এখন এই আইপিএলে যেহেতু আমরা যদি কথা বলি কেএল রাহুল ততটা ভালো পারফরমেন্স দিতে পারছে না, সব থেকে বেস্ট বা ভালো খেলছে সঞ্জু স্যামসন। ঈশান কিষানও হালিতে 2টো 50 করলেও ভালো খেলছে। ঋষভ পান্তও নো ডাউট ভালো ক্রিকেট খেলছে, কামব্যাক করে প্রায় 1.5 বছর বাদে কামব্যাক করে সেও ভালো ক্রিকেট খেলছে। সুতরাং সিলেক্টরদের মাথা ব্যথা হয়ে আছে যে কাকে সুযোগ দিলে এবারে টি-20 বিশ্বকাপে ভারতকে 6-7 নম্বর বা 5 নম্বর পজিশনে একটা সলিড ভালো সাপোর্ট দেওয়া যায়। বন্ধুরা সত্যি কথা বলতে ঈশান কিষান সে কিন্তু টপ অর্ডারে খেলে, সেহেতু সে 5 নম্বর বা 6 নম্বর পজিশনে থাকে, সে কিন্তু কখনোই খেলেনি। একমাত্র কেএল রাহুল খেলেছে, কিন্তু কেএল রাহুলের পারফরমেন্স একেবারেই বাজে যাচ্ছে, তাই পারফরমেন্স দিচ্ছে। সুতরাং কেএল রাহুলের ভরসাও হচ্ছে না। ওদিকে সঞ্জু স্যামসনকে যদি ভারতীয় বিশ্বকাপ দলে না নেয় তাহলে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সিলেক্টরদের গালাগাল দিয়ে ধুয়ে দেয়, কেন জানি না। সঞ্জু স্যামসনকে এমন না বন্ধুরা যে ভারতীয় টিম সে সুযোগ দেয় না, তাকে অনেক সুযোগ দিয়েছে। সে আইপিএলে যেমন কন্টিনিউ ভালো পারফরমেন্স দেয়, ভারতীয় ক্রিকেটের জন্য কিন্তু সে ততটা ভালো পারফরমেন্স দিতে পারে না। ভারতীয় সিলেক্টররা বা ভারতীয় টিম তাকে অনেক সুযোগ দিয়েছে। ঋষভ পান্ত ভালো করছে, 1-1.5 বছর পরে সে কেউ আশা করেনি সে এত ভালো পারফরমেন্স দেবে, পারফরমেন্স সে ভালো করছে। কিন্তু ঋষভ পান্ত টি-20 ক্রিকেটে কন্টিনিউ কিন্তু পারফরমেন্স দিতে পারে না। যে পারফেক্ট পারফরমেন্সটা আমাদের এমএস ধোনি দিত, তার যাওয়ার পর থেকে কোনো উইকেট কিপার ব্যাটসম্যানকে আমরা পাইনি যে সে ভালো করে। দেখো 2013 সাল থেকে 11 বছর হয়ে গেছে আমরা কোনো আইসিসি টুর্নামেন্ট জিতিনি। 2007 সাল থেকে 17টা বছর হয়ে গেছে আমরা কোনো টি-20 বিশ্বকাপ জিতিনি। 2008 সালে আইপিএল এসছে, তার আগে 2007-এ আমরা টি-20 বিশ্বকাপ জিতেছিলাম। 2008 সালে আইপিএল এসছে, বেস্ট টি-20 ফরম্যাট দুনিয়াতে আমাদের কাছে, বেস্ট সুযোগ সুবিধা সব কিছু আমাদের কাছে। তার সত্ত্বেও ফাইনাল সেমিফাইনালে কেন জানি আমরা হেরে যাই। আর যেহেতু ইন্ডিয়ান টিমে একটা পারফেক্ট উইকেট কিপার ব্যাটসম্যান দরকার, যে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এই 4-5টা পজিশনে টিমের ডিমান্ড অনুযায়ী যখন তখন লেবে ম্যাচের মোড় একেবারে ঘুরে দিতে পারে। ঋষভ পান্ত কিন্তু সেই ক্ষমতাটা রাখে, কেএল রাহুলও রাখে। কিন্তু যেহেতু বিসিসিআই আমাদের চিফ সিলেক্টর বা সবাই কনফার্ম করে দিয়েছে যে যে পারফরমেন্স দেবে, যে ভালো করবে তাকেই কিন্তু বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে। সুতরাং একটাই জায়গা নিয়ে মারামারি, উইকেট কিপার কে হবে আগামী বিশ্বকাপে।
ঈশান কিষান ভালো করছে, সঞ্জু স্যামসন ভালো করছে, ঋষভ পান্ত ভালো করছে, তাহলে কি তিনজনকে নেবে? না বন্ধুরা, তিনজনকে কোনোদিন বিশ্বকাপ দলে নিয়ে যেতে পারবে না, দুজন যেতে পারে। আর আমার মনে হচ্ছে সেই দুজনের মধ্যে থাকতে পারে, সত্যি কথা বলবো অনেকের খারাপ লাগতে পারে, রাহুলকেও রাখতে পারে আর ঋষভ পান্তকে তো রাখবে বন্ধুরা, এটা কনফার্ম। আমার মনে হচ্ছে ঋষভ পান্তকে রাখবে, কিন্তু যাকেই রাখুক, যে পারফরমেন্স ভালো করবে, যে ওই পজিশনে নেবে ইন্ডিয়াকে ম্যাচ জেতাবে, তাকেই নেওয়া উচিত। সে যদি ঋষভ পান্ত ভালো করতে পারে বা ঋষভ পান্ত ভালো করে, তাকে নেওয়া উচিত। আর ওই পজিশনের নাম মনে হয় না বন্ধুরা যে সঞ্জু স্যামসন বা ঈশান কিষান, সে কিন্তু 4-5 নম্বর পজিশনে কখনোই এত ভালো পারফরমেন্স দেয়নি। লাস্টের দিকে নেমে একমাত্র ঋষভ পান্ত আর রাহুল, তারাই কিন্তু একটু ভালো কিছু করতে পারে বা 6-7 নম্বর পজিশনে নেবে। যেই খেলুক আমাদের মাথা ব্যথা নেই বন্ধুরা। আমাদের দেশের বিশ্বকাপ জেতা নিয়ে কথা, কতদিন হয়ে গেছে আমরা বিশ্বকাপ জিতিনি। আর আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো কন্ডিশনে যে আমাদের ভালো করতে পারে, যে প্লেয়ার আমাদের টিমের জন্য ভালো, তাকেই কিন্তু সিলেক্ট করা উচিত বিশ্বকাপের জন্য। আর এই একটাই পজিশান, উইকেট কিপার কে করবে, এই পজিশান নিয়ে কিন্তু এখনও ভারতীয় ক্রিকেট বা ভারতীয় সিলেক্টরদের মাথা ব্যথা হয়ে আছে যে কাকে সুযোগ দেওয়া উচিত, পারফেক্ট কোন উইকেট কিপার ব্যাটসম্যান হতে পারে আগামী টি20 বিশ্বকাপের জন্য। কি মনে হচ্ছে বন্ধুরা, ঋষভ পান্ত, ঈশান কিষান, সঞ্জু স্যামসন না রাহুল, কাকে সুযোগ দিতে পারে আমাদের সিলেক্টররা আগামী টি20 বিশ্বকাপের জন্য? কি মনে হয়? দেখো সত্যি কথা বলবো, যাকেই সুযোগ দিক, আমাদের বিশ্বকাপ জিততে হবে ভাই। আমরা কতদিন হয়ে গেছে আমরা বিশ্বকাপ জিততে পারি না। ভারতীয় দল একটা বেস্ট কম্বিনেশন নিয়ে এবার টি20 বিশ্বকাপ খেলতে যাবে, যার মধ্যে সিনিয়রও থাকবে, জুনিয়রও থাকবে, রোহিত শর্মাও থাকবে, বিরাট কোহলিও থাকবে। ওদিকে জুনিয়রদের মধ্যে রিঙ্কু সিংও থাকবে, ওদিকে রবি বিষ্ণুও থাকতে পারে, হর্ষদীপও থাকতে পারে, আর সিনিয়রের মধ্যে জসপ্রীত বুমরাহ তো থাকবেই। সুতরাং সব কিছু অলমোস্ট সেটেল আছে, শুধুমাত্র সেটেল নেই উইকেট কিপার যে পজিশনটা। কে হতে পারে উইকেট কিপার? অবশ্যই জানাবে মতামত।